তো আজকে আমরা নতুন কিছু শিখব, নতুন কিছু, পুরাতনের মোড়কে নতুন কিছু আমরা শিখব। কীরকম নতুন কিছু শিখব সেটা আমি এখানে বলে দিচ্ছি। এবং আজকে যেটা আমরা সলভ করব সেটা হচ্ছে একটা সালের কোশ্চেন আমরা নিয়েছি, সেই সালের কোশ্চেনটা সলভ করব। আমি প্রথমে প্রশ্নটা লিখে নেই যে টিসি ইকুয়াল টু দেওয়া আছে কিউ কিউব মাইনাস 21 কিউ স্কোয়ার প্লাস 500 কিউ। এই যে এরকম একটা জিনিস দেওয়া আছে এবং এখানে প্রথমে প্রশ্ন করছে ক নাম্বার, সেটা হচ্ছে যে প্রান্তিক ব্যয় অপেক্ষক এমসি বের করো। খ নাম্বার আমাদের বলছে যে গড় ব্যয় অপেক্ষক এসি বের করো। দেন গ নাম্বার আমাদেরকে বলেছে যে কিউ এর সেই মান যেখানে এসি সর্বনিম্ন, রাইট। এবং ঘ নাম্বার আমাদেরকে বলেছে সর্বনিম্ন এসি বের করো। মাথা ঘুরে গেল না? আচ্ছা, যাই হোক, এটা আসছে হচ্ছে আমাদের এনইউ 2006 এবং এই টাইপের কোশ্চেন বিভিন্ন সালে এসেছে, মানে কোশ্চেনের এই মানগুলো চেঞ্জ করে বিভিন্ন সালে এসেছে। তো এইরকম দেখে মনে হচ্ছে এরকম তো আমরা কখনো করিনি, তাই না? আমরা শুধু সর্বোচ্চ সর্বনিম্ন করেছি, রাইট। আমরা এটাও করব। এখানে সর্বোচ্চ সর্বনিম্ন রয়েছে, প্লাস সূত্রের কিছু কাহিনী রয়েছে এখানে। তো সেই সূত্রের কী কাহিনী রয়েছে সেটা আমরা দেখব। কথা হচ্ছে যে এই অধ্যায়টা, এবং তোমরা যখন সেকেন্ড ইয়ারে উঠবে তখন যে গাণিতিক অর্থনীতিতেও কিন্তু এটা রয়েছে, আমি আগেও মেনশন করেছি। তো এই অধ্যায়ের গাণিতিক অর্থনীতিতে ওটা সম্ভবত দ্বিতীয় অধ্যায় রয়েছে, সেই দ্বিতীয় অধ্যায়তে কিন্তু এই চূড়ান্তকরণ কাম্যকরণ রয়েছে। তো এখানে আসলে কিছু বেসিক জিনিসের প্রয়োজন, যেগুলা যারা বই ভালো করে পড়ো তাদের আসলে আয়ত্ত, যারা পড়ো না সমস্যা নেই, আমি এখানে তোমাদেরকে ঠিকঠাক করে দিচ্ছি। তো প্রথমে দেখো টিসি দেওয়া আছে, এটা প্রথমে বুঝতে হবে হোয়াট ইজ টিসি। টিসি মানে কি, রাইট? টিসি আমি যদি একটু আলাদা কোনো পেজ নেই, দাঁড়াও দেখানোর জন্য, দেখো এগুলো না বুঝলে অঙ্কটা করতে প্রবলেম হবে আর কি। যাই হোক, সুতরাং আমি আগে এটা আলোচনা করব। টিসি টোটাল কস্ট। টোটাল মানে কি? মোট কস্ট মানে কি? খরচ। তার মানে টিসি মানে কি? মোট খরচ। টিসি মানে মোট খরচ। তারপর এখানে দেখতে পাচ্ছি এমসি। হোয়াট ইজ এমসি? মার্জিনাল কস্ট। মার্জিনাল মানে কি? প্রান্তিক। কস্ট মানে কি? খরচ। প্রান্তিক খরচ মানে কি? ব্যয়। প্রান্তিক খরচ আর প্রান্তিক ব্যয় তো একই। তো টিসি মানে হচ্ছে মোট খরচ, টোটাল কস্ট। এমসি মানে হচ্ছে মার্জিনাল কস্ট, প্রান্তিক খরচ। এবং এখানে নতুন একটা জিনিস এসি কি বলেছিলাম? অ্যাভারেজ কস্ট। অ্যাভারেজ মানে কি? গড়। কস্ট মানে কি? খরচ। তার মানে কি? এসি মানে হচ্ছে গড় খরচ, তার মানে এমসি হচ্ছে প্রান্তিক খরচ, এসি হচ্ছে গড় খরচ, টিসি হচ্ছে মোট খরচ। এই তিনটা বিষয়ে কিন্তু আমাদের সূত্রের প্রয়োজন হবে, যার জন্য আমি ফুলটা বিশ্লেষণ করে দিলাম আর কি। অ্যাভারেজ, প্রান্তিক, মোট। ঠিক আছে, দেখি তাহলে প্রথম দিকে আমরা অগ্রসর হই। ক নাম্বার আমরা প্রথমে সলভ করব, দেখি আমরা কত দূর করতে পারি। বলেছে প্রান্তিক ব্যয় অপেক্ষক বের করো। দেওয়া আছে মোট, বের করতে হবে প্রান্তিক। তো মোট থেকে যখন প্রান্তিক বের করতে হয়, দেখো এখানে দেখো মোট থেকে কি বের করব? প্রান্তিক। দেওয়া আছে মোট কস্ট, বের করতে হবে মার্জিনাল কস্ট। ঠিক আছে, তো মোট কস্ট থেকে, অর্থাৎ মোট থেকে যখন আমাদের প্রান্তিক বলবে, সেটা যেখানেই বলুক না কেন, মোট থেকে, ভালো করে বুঝো, মোট থেকে যখন আমাদেরকে প্রান্তিক বের করতে বলবে তখন সেটা আমরা কিভাবে পাবো? তখন প্রান্তিকটা পাবো এমসি মানে প্রান্তিক কস্ট ইকুয়াল টু ডিটিসি ভাগ ডিকিউ। মানেটা হচ্ছে যে মোট কস্টকে যদি আমরা অন্তরকরণ করি, মোট কস্ট অর্থাৎ মোট যে জিনিসটা দেওয়া আছে সেটা খরচ থাকতে পারে বা আয় থাকতে পারে, যাই থাকুক না কেন, মোটটাকে আমরা কি করব? অন্তরকরণ করব। মোটটাকে অন্তরকরণ করলে আমরা প্রান্তিক পাবো। অর্থাৎ তার মানে মোট থেকে প্রান্তিকে যদি আমরা যেতে চাই, আমরা যদি এখান থেকে এখানে যেতে চাই, তাহলে আমাদের কিভাবে যেতে হবে? অন্তরকরণ করতে হবে। এটা কিন্তু একটা সূত্র।
অন্তর্কলন, এই যে সূত্র এমসি, তার মানে আমরা যদি মানে আমরা আসলে বের করবো প্রান্তিক, তাহলে যদি আমরা প্রান্তিক বের করতে চাই, এখানে প্রান্তিক কিন্তু আমরা বের করছি, যদি আমরা প্রান্তিক বের করতে চাই তাহলে মোট যে জিনিসটা দেওয়া আছে, সেটাকে আমরা কি করব, সেটাকে আমরা অন্তর্কলন করব। তার মানে আমাদের যদি মোট থেকে প্রান্তিকে যেতে চাই, অর্থাৎ আমাদেরকে প্রান্তিক যদি বের করতে বলে, এখানে কিন্তু আমাদের প্রান্তিক বের করতে বলছে, সেটা ব্যয় হোক বা যাই হোক না কেন, প্রান্তিক বের করতে বলছে এবং মোট দেওয়া আছে, তাহলে আমরা এই মোটটাকে অন্তর্কলন করলে আমরা প্রান্তিক পাবো। তাহলে এটা হচ্ছে 1 নম্বর সূত্র, যে এমসি ইকুয়াল টু ডিটিসি ভাগ টিকিউ। তার মানে আমরা যদি প্রান্তিককে চাই তাহলে আমাদের মোট যে জিনিসটা দেওয়া আছে, তো টিসি মানে হচ্ছে মোট খরচ, সেই মোট খরচকে যদি আমরা অন্তর্কলন করি তাহলে আমরা প্রান্তিকে যেতে পারবো। বহুবার বললাম, সমস্যা থাকার কথা না। তাহলে ক নম্বর আমরা কি করব, যে আমরা বের করব প্রান্তিক, বলেছি কি প্রান্তিক ব্যয় অপেক্ষক, তাহলে আমরা লিখি যে প্রান্তিক ব্যয় এমসি ব্র্যাকেট, এটা হচ্ছে ইংলিশ মার্জিনাল কস্ট। আমি বলেছি কি করতে হবে, মোট যে জিনিসটা দেওয়া আছে সেটাকে আমাদের কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। তো ডিকিউ কেন দিলাম, ওই আগের লেকচারে বলেছিলাম যে এখানে আমাদের আগের লেকচার সাধারণত কি ছিল, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 3q সামথিং, মানে 3x এরকম থাকে। তো ওয়াইয়ের জায়গায় এখানে রয়েছে টিসি, সুতরাং ডি ওয়াই থাকার কথা, ওয়াইয়ের পরিবর্তে এখানে রয়েছে টিসি এবং নিচে ডিএক্স থাকার কথা, এখানে এক্সের পরিবর্তে কিউ স্থান দখল করে নিয়েছে, সুতরাং এক্সের জায়গায় রয়েছে কিউ, সিম্পল। ওকে, তারপরে আমরা সবাই জানি যে আমরা আলাদা করে লিখি, এই ওয়াইকে আলাদা করে লিখি, তো এখানে ওয়াইয়ের পরিবর্তে এখানে স্থান দখল করেছে টিসি, সুতরাং আমরা টিসিকে আলাদা করে লিখলাম। তারপর আমরা কি করব, এখানে টিসি এর মান বসাবো, ফুল মানটা আমরা বসাই দেই, 21q স্কয়ার প্লাস হচ্ছে 500q, রাইট। তো এটাকে এখন আমরা ডিফারেন্সিয়েশন করব, এই জন্য ডিফারেন্সিয়েশন শিখেছিলাম এত করে 6-7টা লেকচারে, প্রথম 6-7টা লেকচারে, যে সবগুলোতে এই একটা সূত্রই পাবো, দেখো সবগুলোতে সেই একটা সূত্র, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র। তো আমি এখানে বিস্তারিত কিছুই করাবো না, আমি জাস্ট করে দিব, যারা পাচ্ছ না এখনও তারা প্রথম 3-4টা লেকচার সুন্দর করে দেখে আসো, আর কোনো সমস্যা থাকবে না। তো এখানে রয়েছে 500 সাথে রয়েছে কিউ, তার মানে যেহেতু এখানে কিউ রয়েছে তাহলে এখানে 500 হবে। আচ্ছা, তাহলে দেখো আমরা প্রান্তিক ব্যয়টা পেয়ে গেলাম, অর্থাৎ আমাদের চেয়েছিল প্রান্তিক ব্যয় অপেক্ষক বের করো, আমরা প্রান্তিক ব্যয় অপেক্ষকটা পেয়ে গেছি, এটাই হচ্ছে আমাদের ক নম্বরের অ্যান্সার। ঠিক আছে, এখন আমরা খ নম্বরের কাছে চলে যাব, দেখি আমরা খ নম্বর, আচ্ছা এখানে করার একটু ট্রাই করি। খ নম্বর বলেছে গড় ব্যয় অপেক্ষক বের করো, গড় ব্যয়। তো আমরা গড় ব্যয়ের সূত্রটা এখানে লিখে নেই, এসি ইকুয়াল টু টিসি ভাগ কিউ। কি বললাম আমি, এসি মানে হচ্ছে গড় খরচ, এটা কি গড় খরচ, খাতা কলম নিয়ে এই মানগুলো লিখে নাও তোমরা। গড় খরচ ইকুয়াল টু টিসি ভাগ কিউ, টিসি মানে কি মোট ভাগ হচ্ছে এটা কি কিউ মানে হচ্ছে পরিমাণ। আমরা জানি যে গড় করতে হলে যে আমরা সাধারণভাবে যে 6-7-এ করেছিলাম যে গড় মানে কি, গড় মানে হচ্ছে যতগুলো সংখ্যা রয়েছে সেগুলোকে যোগ করতে হবে, যোগ করে কি দ্বারা ভাগ, মানে সবগুলো সংখ্যাকে যোগ করে কয়টা সংখ্যা রয়েছে সেটা দ্বারা ভাগ করতে হবে। এখানেও সেম, যে গড় চেয়েছে, গড় খরচ চেয়েছে, তার মানে মোট যতগুলো খরচ রয়েছে সেই মোট খরচকে পরিমাণ দ্বারা ভাগ করতে হবে, এটা সূত্র। এসি মানে হচ্ছে টিসি ভাগ কিউ, আমাদের চেয়েছে এসি মানে টিসি ভাগ কিউ, তাহলে আমরা এখানে লিখি যে এসি, বা এখানে লিখতে পারি হচ্ছে কি গড় খরচ বা গড় ব্যয়, যাই লেখো না কেন, এসি মানে টিসি ভাগ কিউ। একটা জিনিস এখানে কিন্তু আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করেছি, আমি বলেছি যে প্রান্তিক ব্যয়কে ডিফারেন্সিয়েশন করার মাধ্যমে, মানে প্রান্তিক ব্যয় পাওয়ার জন্য মোট যে ব্যয়টা রয়েছে সেটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, তার সামনে ডি লাগিয়ে আমরা ডিফারেন্সিয়েশন করেছি। আর এখানে কোনো ডিফারেন্সিয়েশন নাই, গড় খরচ পাওয়ার জন্য কিন্তু কোনো ডিফারেন্সিয়েশন নাই, অর্থাৎ সামনে কিন্তু কোনো ডি নাই, শুধু ভাগ করতে হবে। যেরকম আমরা 6 দ্বারা ধরো 2কে ভাগ করলাম, এটা কিন্তু সেই ভাগ, এটা কিন্তু সেই ভাগ না, এটা কিন্তু ডিফারেন্সিয়েশন বা অন্তর্কলন। তাহলে এখানে টিসি এর মানটা কি রয়েছে, সেই টিসি এর পুরো মানটা আমরা এখানে লিখে নিব, প্লাস 500 কিউ, এবং নিচে শুধু কিউ রয়েছে, শুধু কিউ লিখলাম। এখন আমরা কি করব দেখো, এটা একবারে লেখা আমার উচিত, বাট দেখি আমি একটু তোমাদের জন্য বোঝানোর জন্য আলাদা আলাদা করে লিখি, 500 কিউ ভাগ কিউ। কি করলাম,
কিউ কিউবের সাথে কিউ একবার ভাগ আকারে লিখলাম, 21 কিউ স্কোয়ারের সাথে কিউ একবার ভাগ আকারে লিখলাম, 500 কিউয়ের সাথে ভাগ আকারে লিখলাম। তাহলে আমাদের এখন কি করতে হবে? কাটাকাটি করতে হবে। কিউ দ্বারা কিউ থ্রিকে যদি কাটি তাহলে থাকে কিউ স্কোয়ার, এই কিউ স্কোয়ার দিয়ে এটাকে যদি কাটে তাহলে থাকে শুধু কিউ, এই কিউ দিয়ে এখানে কিউকে কাটলে শুধু থাকে 500। তাহলে উপরে থাকলে কিউ স্কোয়ার মাইনাস কিউ প্লাস 100। তাহলে আমরা যেটা পারলাম এটা হচ্ছে আমাদের এসি। আশা করি বুঝতে কোনো প্রবলেম হচ্ছে না। যদি কারো প্রবলেম হয় আমাকে কমেন্টে জানাতে পারো। আচ্ছা, দুইটা সলভ করলাম। দেন দেখো গ নাম্বারে কিউ এর মান সেই মান যেখানে এসি সর্বনিম্ন। এই যে এই অঙ্কটা কিন্তু আমাদের পরিচিত, যে সর্বনিম্ন বলেছে, ভালো করে তোমরা লক্ষ্য করবা। যেখানে সর্বোচ্চ, সর্বনিম্ন, অনমনীয় এই কথাগুলো রয়েছে, সেখানেই তোমার এই যে আমাদের যে চিরাচরিত যে সূত্রের অঙ্কগুলো রয়েছে এখানে চলে আসবো। আমরা কি করব? এখানে চলে আসবো। তাহলে আমরা এখন আমার এখানে আচ্ছা দেখি আমরা নিচে কত দূর করতে পারি। গ নাম্বার বলেছে কিউ এর সেই মান বের করে যেখানে এসি সর্বনিম্ন। তার মানে এসিকে সর্বনিম্নকরণ করার কথা বলেছে। তাহলে এসিকে কিভাবে সর্বনিম্নকরণ করি আমরা জানি, আমরা আগের লেকচারে করেছি যে প্রয়োজনীয় শর্ত কি? ডিএসি ভাগ ডিকিউ। এটা কেন হলো ডিএসি ডিকিউ? আগের লেকচার দেখে আসো, এর আগের লেকচারটা প্লেলিস্ট চেক করতে পারো। আমরা সর্বনিম্নকরণ করছি। এসি এর মান এসি আলাদা করে লিখি। আচ্ছা ঠিক আছে। দেন এসি এর মানটা আমরা এখন বসাই দিব। এটা তো তোমাদের কাছে এখন পান্তা ভাত, এখন যেটা আমরা করাচ্ছি এটা তো তোমাদের কাছে পান্তা ভাত হওয়ার কথা। এসি এর যে মানটা রয়েছে ভালো করে বোঝো। বলেছে কি কিউ এর সেই মান যেখানে এসি সর্বনিম্ন। তার মানে আমাদের প্রশ্ন দেওয়া হচ্ছে টিসি, কিন্তু আমরা একটু আগে কিন্তু এসি বের করেছি। দেখো একটু আগে আমরা কি করেছি? এই যে এসি বের করেছি। এসি কি বের করেছি? এই যে এই মানটা, এসি এর মানটা, মানে খ নম্বরে যে আমরা এসিটা বের করেছি সেই এসিকে আমরা সর্বনিম্নকরণ করতে হবে। তার মানে এখানে আমরা কোন মান বসাবো? এই মানটা বসাবো। ভালো করে বোঝো, টিসি কিন্তু বসাবো না। এটা টিসি মানে হচ্ছে টোটাল কস্ট, মোট খরচ কিন্তু আমরা বসাবো না। আমাদের বসাতে হবে কি? প্রশ্ন বলেছে আমাদের হচ্ছে এসি বসাতে হবে। তার মানে এসি আমরা পেয়েছি কি? কিউ স্কোয়ার মাইনাস কিউ প্লাস হচ্ছে 500। তো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের কত আসবে? এখানে একটা 21 ছিল, আমি মিস্টেক করেছি, শুধু কিউ লিখেছি। এখানে যে 21 রয়েছে এই 21টা আমি লিখি নাই, যাই হোক। তো এখানে 21 হবে। তাহলে এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে আসবে আমাদের 2q মাইনাস 21 ইকুয়াল টু 0। আমাদের শুধু দরকার কিউ। তাহলে আমরা 2q রাখবো, 21কে ওপাশে পার করলাম, প্লাস 21 হয়ে গেল। এগুলো আসলে যারা খাতা কলম নিয়ে করছে, বারবার একটা কথাই বলছি, তাদের কাছে পান্তা ভাত। 10.5 আসবে। আচ্ছা, তাহলে কিউ এর আমরা প্রয়োজনীয় শর্তটা পেয়ে গেছি। এখন আমাদের কি করতে হবে? পর্যাপ্ত শর্ত। তাহলে সর্বনিম্নকরণের পর্যাপ্ত শর্ত কি আমরা খুঁজে বের করি? সর্বনিম্নকরণের পর্যাপ্ত শর্ত এই যে, তাহলে আমাদের ডি স্কোয়ার এসি লিখতে হবে, ওয়াইয়ের জায়গায় এসি, এবং এক্সের জায়গায় লিখতে হবে কিউ, ডি কিউ স্কোয়ার। তো এটাকে আমরা ভেঙে কি লিখবো? ডিএসি ভাগ হচ্ছে ডি কিউ। এখন আমরা কি করব? আমাদের এফওসি কত ছিল? এটা আমাদের এফওসি হবে। তাহলে এখানে আমাদের এই মানটা বসে দিব 2q মাইনাস 21। তাহলে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করে আসবে 2 গ্রেটার দ্যান 0। তো আমাদের সর্বনিম্নকরণের শর্ত কি ছিল? সর্বনিম্নকরণের শর্ত ছিল যে দ্বিতীয় অন্তরকরণের মান 0 থেকে বড় হবে। সুতরাং আমাদের দ্বিতীয় অন্তরকরণের মান 0 থেকে বড় হয়েছে, তার মানে আমাদের সর্বনিম্নকরণের শর্ত পূরণ করেছে, অর্থাৎ গ নাম্বারও আমাদের শেষ। এখন বলেছে সর্বনিম্ন এসি এর মান কত। তাহলে আমাদের যে কিউ এর মানটা পেয়েছি, কিউ এর মান কত পেয়েছি? 10.5। কিউ এর মান কত পেয়েছি? 10.5টা আমরা এই এসির যে সমীকরণটা রয়েছে এখানে, এই যে কিউ এর জায়গায় কিউ এর 10.5 মানটা আমরা বসাই দিব। তো বসাই দেওয়ার পরে অ্যান্সারটা কত হলো এটা আমি আর করবো না, এটা তোমাদের কাজ। তোমরা এটার অ্যান্সার আমাকে করে কমেন্ট সেকশনে জানাবা। দেখি কারা কারা এটা করে, মানে এটা তো পারা খুবই সিম্পল বিষয়, কারা কারা করছো আসলে আমি এটা দেখবো। আসলে তো এটা তো লাইভ ক্লাসও না, তো আমি বুঝতেও পারি না কারা কারা করছো কারা কারা করনি। হয়তো দুই একজনের কমেন্ট দেখি যে যারা আমাকে বলে যে আপু হ্যাঁ করছি, বা তোমার লেকচার উপকার দিচ্ছে, আমার খুবই ভালো লাগে। সত্যি কথা বলতে আমার ভালো লাগে। তখন মনে হয় যে ঠিক আছে, যদি কারো উপকার হয় আমার লেকচার দ্বারা, তো আমি কেন নয়, আরও করতে পারি আমি। তো যারা এই ঘ নাম্বারের অ্যান্সারটা করে আমাকে কমেন্ট সেকশনে জানাবা। তো সব ভালো থাকো, সুস্থ থাকো।